মৌলালী যুব কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাধীনতা দিবসের প্রাক্কালে কি বলছেন শোনাবো। অঙ্গীকারবদ্ধ হওয়া, আমাকে পার্টির পক্ষ থেকে অন্য একটি জেলাতে দেওয়া হয়েছিল, সেটি কলকাতার বাইরে, এবং আমাদের কনভেনশন সেন্টারেও রাজ্য স্তরের একটি প্রোগ্রাম হচ্ছে যেখানে গজেন্দ্র সিং শেখাওয়াতজি এসছেন, সেখানেও থাকার কথা বলা হয়েছিল। তো আমি নিজে উত্তর কলকাতাকে বেছে নিয়েছি, কারণ এখানে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই এলাকা হয়েছিল, আর যিনি না থাকলে আমরা শূন্য হয়ে যেতাম, গোপাল মুখার্জি, তিনিও এই এলাকার মানুষ। আমি উত্তর কলকাতা জেলার সভাপতি ভাতৃপ্রতিম তরুণ নেতা তমগ্ন ঘোষকে ধন্যবাদ জানাবো। বর্ষণ মুখর দিনে আমাদের এই যুব কেন্দ্রে যথাযথ সরকারি অনুমোদন নিয়ে এর আয়োজন করেছেন। বাইরেও প্রচুর লোকজন এসে গেছেন, সেভাবে প্রচার না হওয়া সত্ত্বেও অনেকেই বসতে দেওয়ার সুযোগ নেই। আমিও একজন ভারতীয় জনতা পার্টির কর্মী, তাই সবার কাছে আমরা যাদের বসতে দিতে পারিনি ক্ষমা চেয়ে নিচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন এই রাজ্যের প্রতিষ্ঠিত রাষ্ট্রবাদী নেতৃত্ব, আমাদের দলের নেতা এবং রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার সম্মানীয় তাপস রায়, এই রাজ্যের যুব আন্দোলনের নেতা, কৃতি চিকিৎসক, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, ক্রীড়া ও যুব কল্যাণ এবং কনজিউমার্স অ্যাফেয়ার্স ক্রেতা সুরক্ষা ডাক্তার ইন্দ্রনীল খান। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক পুরনো নেতা, অনেক সংগ্রামের সাথী, সম্মানীয় বিধায়ক রিতেশ তিওয়ারি মহোদয়, আমাদের লোকপ্রিয় নেতা তিনবারের কাউন্সিলর বিজয় ওঝা, আমাদের তরুণ বিধায়ক যেদিন উপনির্বাচনে ওকে হারিয়ে দিয়েছিল সেদিনই বলেছিল যে দাঁড়ালে বরানগরে দাঁড়াবো আর ওখান থেকেই জিতব, সেই সজল ঘোষ নামটা বরানগরে নিয়ে যায়নি, কলকাতায় রেখেছে। আমাদের মিনাদি আছেন, যাকে আমি মাতৃদেবী বলি, 6 বারের কাউন্সিলর, প্রাক্তন ডেপুটি মেয়র, প্রাক্তন বিরোধী দলনেত্রী ইত্যাদি ইত্যাদি। আমাদের আরেক লড়াকু নেত্রী, রাজ্যের নেত্রী প্রিয়াঙ্কা টেবরিয়াল রয়েছেন। বোঝা যাচ্ছে এন্টালির লোকজন একটু বেশি আছে। আমাদের এই নির্বাচনের আগে এসে দলকে শক্তিশালী করেছেন এবং আমরা সত্যিকারের চৌরঙ্গী এলাকায় সমর্থন ছিল, সাংগঠনিকভাবে দুর্বল ছিলাম। সন্তোষ পাঠক আসার জন্য আমরা শক্তিশালী হয়েছি এবং আমরা কর্পোরেশনে প্রচুর সিট জিতব এবারে। তাই সন্তোষ পাঠককেও ধন্যবাদ। রাজ্য থেকে আয়োজন কেমন হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা এটা দেখার জন্য শ্রমিক দা এবং অমিতাভ চক্রবর্তী একজন ওয়াচার পাঠিয়েছেন, তার নাম তাপস মিত্র। তিনি লিখে নিয়ে যাবেন এত সংখ্যা হয়েছে, এত লোক হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমাদের নিচে জায়গা নিয়ে নিচে বসে আছেন মাফুজা খাতুন মহোদয়া, রাষ্ট্রবাদী নেত্রী, অর্চনাদি, অনেক প্রবীণ নেতারা আছেন। আমি নাম বললে আর একটু সময় চলে যাবে। সকলেই
বললেন, যারা আগে বলেছেন, তাপস দাও বললেন, হি ইজ মাই লিডার অলসো, বলছে না মুখ্যমন্ত্রী এসছেন, আপনি বলুন। আমি এখান থেকে মহারানা প্রতাপ উদ্যান নবরূপে সজ্জিত করা হয়েছে, কারণ এরা তো সব ভুলিয়ে দিয়েছিল। শিবাজি মহারাজ, মহারানা প্রতাপ, স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, সবকে ভুলিয়ে দিয়েছিল। আমি ওখানে যাব, অপেক্ষা করছেন সেখানে। তারপরে দক্ষিণ কলকাতা জেলা বিজেপি, তাদেরকেও খুশি করতে হবে, কারণ যখন কেউ ডাকতো না, তারা আমাকে ডাকতো ভারত মাতার পুজোতে। এবারে ভারত মাতার পুজোর উদ্বোধন আছে ঢাকুরিয়ার কাছে, সেখানে যেতে হবে। কারণ যখন আমাদের ডাকলে হল পাওয়া যেত না, পুলিশের অনুমতি পাওয়া যেত না, কে যাচ্ছে দেখতো, তার রাত্রি থেকে অত্যাচার শুরু হতো, তখন যারা ডেকেছেন তাদেরকেও মনে রাখতে হবে। কারণ অতীত যদি কেউ ভুলে যায়, তার ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যেমন এখন ছত্রভঙ্গ পিসি ভাইপোর অবস্থা হয়েছে। আজকের বিষয়বস্তু বিভীষিকাময় দেশভাগ। আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ, তারা ভারতবর্ষকে বিভাজিত করার নামে দুটো বড় হিন্দু গণহত্যা সংগঠিত করেছিল। একটি ওপার বঙ্গ, আজকের বাংলাদেশ, নোয়াখালী হিন্দু গণহত্যা কোজাগরী লক্ষ্মী পুজোর দিনে। আরেকটা এপারে 1946 16ই আগস্ট, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘোষণা করে তদানীন্তন যারা রাষ্ট্রবাদী মানুষরা ছিলেন, এবং কংগ্রেসের মধ্যেও একটা বড় অংশ ছিল, বিশেষ করে বাংলার, তারাও তদানীন্তন ভেবেছিলেন ক্ষমতার লোভে কংগ্রেসের যে অংশ কার্যত মুসলিম লীগের কাছে আত্মসমর্পণ করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী হিন্দু গণহত্যার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ হবে না, এটাই সবাই ধরে নিয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে দেশভাগ হয়েছে, এবং এই বিভাজনে তার পরিণতি আজকে যদি আমরা স্বাধীনতার 8 দশক পরে বিশ্লেষণ এবং মূল্যায়ন করি, তাহলে দেখব অভিজ্ঞতা সুখকর হয়নি। উনিশশো 47 সালে আজকের পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে 1% নেমে গেছে। ঠিক একইভাবে তদানীন্তন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 34% ছিল, আজকে নেমে গেছে 7%। তাই আজকের দিনটা বিভীষিকাময় দেশভাগ। আমরা সবসময় অখণ্ড ভারতের কথা চিন্তা করি, পূর্ণাঙ্গ ভারতের কথা চিন্তা করি। আপনি দেখবেন ভারত মাতার ছবিতে আমরা ফুল দিয়ে শুরু করলাম। এই ভারতবর্ষ কত বিরাট ছিল, কত বিরাট এলাকা জুড়ে ভারতবর্ষের আধিপত্য ছিল। আজকে ধীরে 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 দেশকে খণ্ডিত করা হয়েছে।
আজকে বিভীষিকাময় দেশভাগের কথা কেন আলোচিত হচ্ছে, তার কারণ এই ভয়ঙ্কর অতীত, বিশেষ করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমরা কেউ ভুলে যেতে পারি না। কারণ এটা ঘোষণা করে করা হয়েছিল। কুখ্যাত হোসেন সোহরাওয়ার্দী তিনি এর ঘোষণা করেছিলেন। এই কারণে 16ই আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছিল গণহত্যা সংগঠিত করার জন্য। এবং তখন কলকাতার যিনি মেয়র ছিলেন মোহাম্মদ উসমান, এই প্রত্যক্ষ সংগ্রামে তিনি নিজে স্বাক্ষর করেছিলেন, ডাক দিয়েছিলেন। কিছুদিন আগে কোনো একটা সোহরাওয়ার্দীর নামে কিছু একটা ছিল, কার নাম সামনে পিছনে লেখা ছিল না। কলকাতা কর্পোরেশন চেঞ্জ করে গোপাল মুখার্জি সরণি করে দিয়েছে। সেটা নিয়ে অনেক গবেষণা, বাপরে বাপ, এ তো ও সোহরাওয়ার্দী নয়, এটা তো অন্য সোহরাওয়ার্দী। ওরা তথাকথিত যারা দেশের ভিতরে থেকে টুকরে টুকরে গ্যাংকে মদত দেয়, যারা অপারেশন সিঁদুরের সমর্থনে মিছিল করে না, যারা কেন ভারতীয় বিমান বাহিনী মাসুদ আজাহারের ঠিকানায় বোম ফেলল, মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করল, কেন ভারত সরকার জল দেওয়া বন্ধ করে দিল, তার তার বিরুদ্ধে মিছিল করে। আমি সজল ঘোষকে ধন্যবাদ জানাবো। ঠিক এই বৌলালি থেকে শিয়ালদার মাঝে ঠিক উচিত শিক্ষা দিয়েছিল। কি শিক্ষা দিয়েছিল আমি বলতে পারবো না, আমি মুখ্যমন্ত্রী তো। समझदार का तो इशारा ही काफी है। আমি আপনাদের কতগুলো বই পড়ার জন্য অনুরোধ করব। আমরাও পশ্চিমবঙ্গ সরকার, আমি লাইব্রেরি মিনিস্টারকে বলবো এই বইগুলো সব পাঠাগারে থাকা উচিত। আর.সি. মজুমদার, হিস্ট্রি অফ মডার্ন বেঙ্গল পার্ট 2, তুলসী প্রকাশনী, কলকাতা 217। তার ফার্স্ট এডিশন 1981, 2006 ফার্স্ট তুলসী এডিশন। নির্মল কুমার বোস, মাই ডেজ উইথ গান্ধী। সুরঞ্জন দাস, কমিউনাল রাইটস ইন বেঙ্গল 1905 থেকে 47, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস 2019, রিপ্রিন্ট 1991, ফার্স্ট পাবলিশড। ডক্টর দীনেশ চন্দ্র সিনহা, অশোক দাশগুপ্ত, আশিস চৌধুরী 1946, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস অ্যান্ড নোয়াখালী জেনোসাইড, এ হিস্টোরিক্যাল স্টাডি, তুহিনা প্রকাশনী। অন্বেষা রায়, মেকিং পিস, মেকিং রাইটস, কমিউনালিজম অ্যান্ড কমিউনাল ভায়োলেন্স, বেঙ্গল 1940-1947, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস 2018। সন্দীপ বন্দ্যোপাধ্যায়, ইতিহাসের দিকে ফিরে 46-এর দাঙ্গা, র্যাডিক্যাল ইমপ্রেশন, কলকাতা, তৃতীয় প্রকাশ 2015। নির্মল কুমার বসু, 46-এর ডায়েরি, সম্পাদনা অভিক কুমার দে, দ্বীপ প্রকাশন, কলকাতা 16। এমন 11টি বই রয়েছে। তথাগত রায়েরও একটা বই আছে, যা ছিল আমার দেশ, মিত্র ঘোষ পাবলিশার্স, কলকাতা, তৃতীয় মুদ্রণ 2017, প্রথম প্রকাশ 2014। শান্তনু সিং, নোয়াখালী বিবেকানন্দ সাহিত্য কেন্দ্র, কলকাতা 2018।
প্রথম প্রকাশ 1992। খুব জরুরি, এগুলো জানা খুব জরুরি। এখনো ভিতরে থেকে দেশকে দুর্বল করা এবং সমস্ত রকম ষড়যন্ত্র করা এর শক্তি চেষ্টা করে। তাই আমাদের বিভীষিকাময় দেশভাগ থেকে শিক্ষা নিয়ে সমস্ত রাষ্ট্রবাদী চেতনার মানুষ, যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, ঐক্যবদ্ধ থাকা দরকার। এবং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সহ বিভীষিকাময় দেশভাগ কোনোদিন ভুলে যাওয়া উচিত নয়। ক্ষমতার লোভে তৎকালীন কংগ্রেসের জাতীয় কিছু নেতারা, পারিবারিক নেতারা, তারা দেশ ভাগ করেছিলেন। আর বাঙালি হিন্দুর হোমল্যান্ড তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, তোমরা দেশকে ভাগ করলে আর আমি পশ্চিমবঙ্গ তৈরি করে পাকিস্তানকে ভাগ করলাম। এসব ইতিহাস ভুলিয়ে দেওয়ার নয়। আর এই সরকারের কাজ রাস্তাঘাট উন্নয়ন, ভাতা, চাকরি, কর্মসংস্থান, শিল্প সব তো হবে। ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। চাহিদা বাড়বে, দিতেও হবে। কিন্তু পশ্চিমবঙ্গ কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, কেন তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ যা থেকে আমরা বেঁচে গেলাম, আমাদের পরিণতি কি হতো, এগুলো আমাদের তুলে ধরার কাজ হচ্ছে এই সরকারের আরেকটি অঙ্গ। আর বিগত দিনে 34 বছরের কমিউনিস্ট, যাদের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসুর ছবি থাকে না, ওদের সব কাকা, জ্যাঠা, বাবা, দাদু, নানা সব বিদেশি। আর 15 বছর যারা ছিলেন, এরা সবাই সুরাবর্দির নাতি, নাতনি, পুতি গোষ্ঠী। এদের মধ্যে রাষ্ট্রবাদের চেতনা ছিল না। তাই 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ আইনসভায় যে 58-21 ভোটে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, তাকে ভুলিয়ে দেওয়ার জন্য 1 বৈশাখকে করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস। আপনারা যে সরকারটা তৈরি করে দিয়েছেন, আমরা ওটা বাতিল করে সত্য ইতিহাসকে পুনঃস্থাপিত করেছি। 20 জুন আমরা প্রথম স্টেটহুড ডে পালন করেছি তারকেশ্বরে, যেখানে 1947-এর 4 এপ্রিল থেকে 6 এপ্রিল হিন্দু মহাসভার জাতীয় সম্মেলনে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি করার রেজুলেশন হয়েছিল। আমরা প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তার এত ব্যস্ততার মধ্যে উড়িষ্যা থেকে তিনি ঝড় জলের মধ্যে এসে তারকেশ্বরে 1.5 লক্ষ মানুষের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী, তার 125 ফুট উঁচু মূর্তি নির্মাণের ভূমি পূজন সহ পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব সহ, তাকে কেন্দ্র করে বই প্রকাশ করা সহ এই ইতিহাস, সত্য ইতিহাসকে তুলে ধরার প্রয়াস নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, যারা খেলা হবে বলতে গিয়ে নিজেরাই মাঠের বাইরে চলে গেছেন,
শুধু একবার নয়, দুবার আমার কাছে হেরেছেন। তিনি খুব সুকৌশলে 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করতেন। খেলা মেলা পূজা পার্বণ এগুলো তো আনন্দের অনুষ্ঠান। যেদিন 10,000 হিন্দু কত শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছিলেন এবং সেখানে তিনি যেরকম উল্লেখ করছিলেন যে অতীত ভুলে গেলেও ভবিষ্যৎ ভালো হয় না, এবং এই বক্তব্য রাখার সময় তিনি তৃণমূলের সরকারকেও নিশানা করেছেন, খেলা হবের বিষয় নিয়ে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। ঠিক যেমন এখন পিসি ভাইপোর ছত্রভঙ্গ অবস্থা। পথ হওয়া উচিত যে স্বপ্ন নিয়ে 321 জন বিজেপি কর্মীর আত্মবলিদান, লক্ষ লক্ষ বিজেপি কর্মীর চোখের জল ঘাম রক্ত এক করে আমাদেরকে আজকে বসিয়ে দিয়েছেন মসনদে। আমরা সেই আদর্শ থেকে বিচ্যুতি আমরা করতে পারি না। আমরা একেবারে কমিটেড, দায়বদ্ধ। তাই 16ই আগস্ট পশ্চিমবঙ্গে আয়ুষ্মান দিবস পালন করা হবে। মূল কর্মসূচি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকেল 3টায়। আমি উপস্থিত থাকব, মন্ত্রীরা থাকবেন, স্বাস্থ্য দপ্তর পালন করছে। ভারত সরকারের স্বাস্থ্য রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলজি থাকবেন। ওই দিন আয়ুষ্মান ভারতের কার্ড বিতরণ শুরু হবে। সাথে সাথে যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হবেন না, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রাখছিলেন এবং বক্তব্য রাখার সময় তিনি যেরকম বলছিলেন যে আমরা কেউ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ভুলতে পারি না, দেশভাগ আমাদের জন্য সুখকর নয়, পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। কিছুদিন আগে সুরাবর্দির নামে একটা রাস্তা ছিল, পুরসভা তা গোপাল মুখোপাধ্যায়ের নামে করেছে। বিভাজন বিভীষিকা স্মরণ দিবসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাস্তা উন্নয়ন শিল্প সব তো হবে, চাহিদা বাড়বে, দিতেও হবে। বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি, এগুলো তুলে ধরা এই সরকারের কাজের একটি অঙ্গ। যেতে না হয়, এটাই পার্থক্য। শুধু মুখের নামের রঙের পরিবর্তন হলে হবে না, ব্যবস্থার পরিবর্তনের নজির গড়তে হবে আমাদের। তার সাথে সাথে আপনাদের সকলকে গোপাল মুখার্জিকে স্মরণ করা, তার নামে আর কি কি সরকার করতে পারে। একটা ছোট্ট মূর্তি আমি অরফেন লেনে একজনের ব্যক্তিগত উদ্যোগে উদ্বোধন করে এসেছি। ছোট্ট মূর্তি, সরকারি উদ্যোগে একটা বড় মূর্তি করতে হবে, তাহলেই তো লোক জানবে। কারণ নতুন ছেলেপেলেরা জানে না, এদের জানাতে হবে, ভুল বুঝিয়ে নিয়ে চলে যাবে। ওই জন্য আমি বলেছিলাম ডোরিনা ক্রসিংয়ে নিটের ছাত্রও ছিল না, আর কোনো আন্দোলনকারী ছিল না, ওখানে ঢুকে পড়েছিল মৌলবাদী আর জামাতিরা। অনেকেই, আমি বলেছি বারে বারে, প্রমাণিত হয়েছে পরবর্তীকালে। পুলিশ মার খেয়েছে, প্রতিক্রিয়া দেখায়নি। সাংবাদিক বন্ধুরা মার খেয়েছেন, তারা অভিযোগ করেছেন। আপনারা তেরঙ্গা যাত্রা করেছেন, হর ঘর তেরঙ্গা। এবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 10,000 প্রোগ্রাম হয়েছে, একইভাবে হর ঘর তেরঙ্গা
কেন্দ্রীয় মিছিল তো দেখেছেন সরকার আয়োজিত, জেলায় জেলায়ও আপনাদের খুব বড় বড় মিছিল হয়েছে। 70 লক্ষ তেরঙ্গা পতাকা বিতরণ পশ্চিমবঙ্গ সরকার করেছে এই প্রথমবার। আগামীকাল সকাল ঠিক 9:30 প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে ফুল দিয়ে তার মূর্তিতে রেড রোডের সরকারি অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এবং আগামী 16 তারিখে বিকেল 3টায় নেতাজি ইন্ডোরে আয়ুষ্মান দিবস কর্মসূচিতে আপনারা আসুন। এবারে রাখি বন্ধন উৎসব একদম জোরদার করি আমরা। রাজ্য সরকার 4000 জায়গায় রাখি বন্ধন উৎসব করছে পশ্চিমবঙ্গে, 4000 জায়গায়। খুব দরকার আছে রাষ্ট্রবাদীদের বন্ধন। 2021 সালে আমি দেখেছিলাম রাষ্ট্রবাদীদের ভাষার নামে, জাতের নামে বিভাজিত করতে কেউ কেউ ফাঁদে পাও দিয়েছিলেন। 5 বছর ধরে লাগাতার আমরা সবাই ক্যাম্পেইন করেছি, তোড় না মাত, একসঙ্গে থাকতে হবে। আমরা যারা ভারত মাতাকে মাতা বলে স্বীকার করেছি, মা ভারতীকে আমরা যারা আশ্রয়দাতা, জন্মদাতা, কর্মদাতা, অন্নদাতা হিসাবে স্বীকার করেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সকলের ঐক্যবদ্ধতা, সম্পৃক্ততা, একতা খুব প্রয়োজন। তাই রাখি পূর্ণিমার ধর্মীয় মাহাত্ম্যর সাথে সাথে আমাদের সমস্ত দেশপ্রেমিক রাষ্ট্রবাদী নাগরিকের মেলবন্ধন খুব জরুরি। তাই এবারের রাখি বন্ধন উৎসব হোক দেশপ্রেমের বন্ধনের উৎসব। সবাই ভালো থাকবেন, অনেকক্ষণ বলে ফেলেছি, তো সবাই ভালো থাকুন। আগামীকাল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.